عندي خوش فاصلة يا أخي عندي خوش فاصلة يا أخي تفوز والله। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশের সেরা 10 জন টিকটক রানীকে, আর আপনারা জানাবেন তাদের মধ্যে সবার থেকে কে ভালো নাচতে পারে। এই 10 জনের মধ্যে আপনার পছন্দের কে কে আছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন ভিডিও শেষে। আমরা প্রথমেই দেখব লামহাকে। তার নাম ছিল লামিয়া, কিন্তু নাটক জগতে এসে নাম দিয়েছে লামহা আনসু। সে বর্তমানে প্রাঙ্কিং চ্যানেলে কাজ করে ও টিকটকে নাচের ভিডিও আপলোড করে, যা লক্ষ লক্ষ মানুষ দেখে। তার টিকটকে বর্তমানে 1 মিলিয়নের উপর ফলোয়ার। সে টিকটক করে মাসে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। এরপরে আমরা দেখব মিথিলা রহমানকে। সে টিকটকে ভিডিও করেই এতটা জনপ্রিয়তা পেয়েছে। তারপরে এক সময় টিম রাকিবে জয়েন করে। মিথিলা টিম রাকিবে এসে অনেককেই ড্যান্স করা শিখিয়েছে। তার টিকটকে 3 মিলিয়ন ফলোয়ার ও বড় ইউটিউব চ্যানেলও আছে। মিথিলা রহমান মাসে প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করে। এরপরে আমরা দেখব সবার পছন্দের ঋতু হোসেন। ঋতু এখন আগের তুলনায় টিকটকে কম ভিডিও আপলোড করে। তার বেশিরভাগই প্রমোশন, যার কারণে মাসে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে ঋতু হোসেন। এছাড়াও ঋতু হোসেন তার ভাইয়ের ইউটিউব চ্যানেলে কাজ করে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। সেখান থেকে সে টাকা নিলে অনেক টাকা হয়ে যাবে, যা শুনলে অনেকের মাথা ঘুরে যাবে। এরপরে আমরা নওরিন আফরোজ পিয়ার নাচের ভিডিও দেখব। সে টিকটকে খুবই জনপ্রিয়, ছোটবেলা থেকেই টিকটক করে। এখন তার এছাড়াও আলাদা ব্যবসা বাণিজ্য আছে। সেখান থেকে তিনি মাসে প্রায় 2,20,000 টাকা ইনকাম করে। কয়েকদিন আগে অনেক বড় করে বিয়ের অনুষ্ঠান করেছে। এবার আমরা দেখব আরোহী মিমকে। এক সময় তিনি প্রাঙ্কিং চ্যানেলে কাজ করত, যদিও সবাই আরোহীকে নাটকের নায়িকা হিসেবে চিনে। তারপরও আরোহী কিন্তু টিকটকে খুবই ভালো ডান্স করতে পারে। সে টিকটক করে মাসে প্রায় 1 লক্ষ টাকা ইনকাম করে। তবে এখন আরোহী মিম প্রাঙ্কিং চ্যানেলে কাজ করে না। আরোহী বর্তমানে সাকিবের সাথে জুটি বেঁধে নিয়মিত কাজ করতেছে। এবার আমরা নাচ দেখব শামিমা আফরিন অমির। যাকে বলা হয় বাংলাদেশের নাম্বার 1 টিকটকার। তার টিকটকে 16 মিলিয়নের উপর ফলোয়ার আছে। সে নিয়মিত টিকটকে তার ড্যান্স ভিডিওগুলো আপলোড করে। এছাড়াও দেখা যাচ্ছে তিনি ভালো ড্যান্স পারে, এই কারণে বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করছে। সে মাসে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে। আমাদের লিস্টে এরপরে আছে সানজিদা স্নিগ্ধা। সানজিদা এখন মডেলিং ও বিভিন্ন প্রমোশনাল কাজ করে থাকে। সানজিদা বিভিন্ন কারণে মাঝে মাঝে ভাইরাল হয়ে থাকে। তার পরীক্ষার রেজাল্ট ও বিয়ে নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে। তবে যে যাই বলুক না কেন, সানজিদা এখন মাসে প্রায় লক্ষ টাকার উপরে ইনকাম করে। তার কাছের বান্ধবীও খুবই ভাইরাল, টিকটকার দিশামণি। চলুন আমরা এবার দিশামণির ড্যান্স ভিডিও দেখে আসি। দিশামণি একেবারে ছোটবেলা থেকেই টিকটক করে। সে সানজিদার মতোই মডেলিং সহ বিভিন্ন নাটকে অভিনয় করে। দিশামণিও মাসে প্রায় কয়েক লক্ষ টাকা ইনকাম করে। দিশামণির ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এরপরে আমরা দেখব আমাদের সবার পছন্দের নুসরাত জাহান অন্তরার নাচের। অন্তরাকে বলা যায় অলরাউন্ডার, কারণ অন্তরা সব বিষয়ে পারদর্শী। এক সময় টিকটক দিয়ে শুরু করেছিল, এরপরে কি করেছিল আপনাদের কারোই অজানা নয়। চলুন আমরা অন্তরার একটি ড্যান্স ভিডিও দেখি। অন্তরা বর্তমানে রাকিব হোসেনের বউ। অন্তরা এখন ইনকাম করে অনেক জায়গা থেকে, যা বলে শেষ করা যাবে না। অন্তরা প্রতি মাসে প্রায় 5 লক্ষ টাকার মতো ইনকাম করে। এরপরে আমরা দেখব শান্তি রহমানের ড্যান্স ভিডিও। টিকটকে ড্যান্স ভিডিও মানেই শান্তি রহমান। শান্তি রহমান তার ড্যান্সের কারণে পুরো ভাইরাল। চলুন তার আরেকটা ড্যান্স ভিডিও দেখি।
শান্তি রহমান মাসে প্রায় 1,20,000 টাকা ইনকাম করে। তো আমরা 10 জন সেরা টিকটকারের ড্যান্স ভিডিও দেখা শেষ করলাম। এই 10 জনের মধ্যে আপনার কার নাচের ভিডিও কাকে সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে দিবেন। টিকটকে আরো ড্যান্সার আছে, তবে সবাইকে এক ভিডিওতে দেখানো কখনোই সম্ভব নয়। এই ভিডিওতে কথা বলেছি ইউটিউবার টিকটকার নুসরাত জাহান অন্তরা, শামিমা আফরিন অমিকে নিয়ে, আরোহী মিম, মিথিলা রহমান, ঋতু হোসেন, দিশামণি, শান্তি রহমান, নওরিন আফরোজ পিয়া, সানজিদা সিনিকদা ও লামহা আনসুকে নিয়ে। এরপরে আর কাকে কাকে নিয়ে ভিডিও চান বা তাদের সম্পর্কে কি জানতে চান অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।